জুব্বার কাপড়ে তারও জামা হয়নি, আর গনিমতের কাপড়ে তুমি জুব্বা বানিয়ে এলে, তুমি কি মুসলমানদের হক নষ্ট করছো? বলেন দেখি ভাই, আপনি ওমর চাইছেন, ওমরের মতন অনুসার আপনি আমাকে প্রশ্ন করেন, নামাজের 15 মিনিট 20 মিনিট পরে ঢুকছি, আমি এসেই মাইকে উঠে গেলাম, ফজরের নামাজ হতে 10 মিনিট বাকি, আমি আখেরি ওয়াজ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, রাস্তায় পড়ে নিব। আপনার মনে হয় যে লোকটা 10 মিনিট দাঁড়িয়ে নামাজ এখানে পড়ে নিব, গাড়ি করে নামাজ পড়বে? কথা বলতে পারেন, কিসের জন্য আপনি করেননি? আপনি নিজেও নামাজ পড়েন। জলসা কমিটির 80% লোক নামাজ পড়ে, ও মনে করে যে হুজুর জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ করে নজরানা দিয়ে দরবারে জলসায় টাকা পাঠিয়ে দিলে আমার ইসলাম ধর্ম হয়ে গেছে, আমার দ্বীন হয়ে গেছে। চাকচিক্যতাকে আমরা গ্রহণ করে নিয়েছি, আল্লাহর রাস্তাকে আমরা গ্রহণ করতে পারি। ভাইরা আমার, ছোট্ট সময় এবার ফিরে আসি আমাদের মূল কথার দিকে। আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সালাফদের রাস্তা দেখিয়ে যাওয়া। তাতে আমাকে হয়তো সবাই চিনবে না, তাতে হয়তো আমাকে অনেক লোক বলবে না ভালো বক্তা, দুনিয়াতে আমার চেয়ে বড় বক্তা দুনিয়াতে এসেছিল, চলে গেছে, তাকে মনে করেন আজ থেকে 30 বছর আগে 40 বছর আগে সবচেয়ে বড় বক্তা ভুলে গেছে। আমাকেও ভুলে যাওয়া হবে, আপনাকেও ভুলে যাওয়া হবে। হ্যাঁ, 40 বছর আগে যে লোকটা আল্লাহকে রাজি করিয়ে দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার লোক ভুলে গেল, কবর ওই লোক হাসছে, আনন্দ পাচ্ছে। আপনার এবং আমার কবরে হাসার, আনন্দ পাওয়ার কোনো রাস্তা আমরা করে যাচ্ছি। দুনিয়াতে যেটুকু সময় আছে একটু চেষ্টা করা দরকার। আসেন আমরা ছোট্ট করে একটু সাবরেসানি করি। বিসমিল্লাহর সাথে কয়েকবার ইস্তিগফার করুন, কয়েকবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, কয়েকবার কুল হুয়াল্লাহ শরীফ, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। إياك نعبد وإياك نستعين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وسلم تسليما كثيرا. اللهم صل على تسليما كثيرا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آله وسلم تسليما كثيرا. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى وسلم تسليما كثيرا. اللهم آمين. اے اللہ پاک رحمان الرحیم مہربان مولا مہربان کرنا خاص کرے مولا ثواب بنا کا انعامدار کو جہان بادشاہ حبیب و طبیب جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابہ تابعین طریقت الپاک میں پہنچے گئے ہم قادریہ طریقہ چستیہ طریقہ نقشبندیہ طریقہ ملے. اے اللہ پاک خاص کرے ہمارے پیر مرشد اللہ پاک قبر کا روحانی فیض توجہ برحمتک یا ارحم الراحمین. আমার সাথে বাবাজি বসেন, চোখ বন্ধ করে তওবার সবক একটু বসি। ইস্তিগফার, তওবা আল্লাহ পাকের দরবারে বান্দার সম্মানকে বৃদ্ধি করে দেয়। বান্দা গুনাহগার, কিন্তু সে যখন আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেয় এবং সে স্বীকার করতে থাকে যে আল্লাহ ভুল করেছি, আল্লাহ পাক তা মাফ করে দেয়। তার গুনাহ যত বড়ই হোক আল্লাহ পাক ক্ষমা করবে। গুনাহ আপনার হবে, কেননা আপনাকে ওইভাবে তৈরি করা হয়েছে। বান্দা ফিতরতে চরিত্রের মধ্যে আল্লাহ লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, আকাঙ্ক্ষা, কাম সব দান করেছেন।
দিয়ে বান্দাকে বলছেন তুমি নিয়ন্ত্রণ করো। ফলে বান্দা পথভ্রষ্ট হবে, তার লোভ এসে যাবে, তার কাম এসে যাবে, তার হিংসা এসে যাবে। এরপরে বলা হয়েছে তোমার যখন গুনাহ হবে তখন তুমি আবার ফিরে এসো, বলো আল্লাহ ভুল করে ফেলেছি। কেন তোমার ভুল হবে আমি জানি, আমি তোমাকে ওইভাবেই তৈরি করেছি। আর তুমি যখন ভুলের পরে আমার কাছে অনুশোচনা করবে, আমি আল্লাহ আমার মহত্বতা ঘোষণা করব, আমি তোমাকে ক্ষমা করব। সুতরাং গুনাহ হয়ে যাওয়াটা কোনো আশ্চর্যের বিষয় নয়, বরং আল্লাহ পাকের কাছে ক্ষমা না চাওয়াটা বরং অপরাধ। আসেন আমার সাথে চোখ বন্ধ করে যখন কোনো কথা বলবো আপনারা বলবেন, শুনবেন, আর দোয়া পড়বো। ওই দোয়া আপনার আমাদের পিতা আদম আলাইহিস সালামের দোয়া রব্বানা যালামনা পড়বো যখন, আপনারা সঙ্গে করে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবে মুতাওয়াজ্জহ করতেছি, আমার কলব পীর সাহেব কিবলা ও দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলব ওসিলা হয়ে আল্লাহর আরশে জাত পাকে মুতাওয়াজ্জহ হইতেছি। আল্লাহর আরশে জাত পাক হইতে তওবার ফেজ আমার কলবে জারি করো। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। রব্বানা যালামনা আনফুসানা। হে আল্লাহর বান্দা, জওয়ান যুবক, তুমি বলো আমার রব আমার অন্যায় হয়েছে। হে আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি নিজের নফসের উপরে, আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, হে আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ পাকের জমিনে বান্দা, হে বনি আদম, গুনাহ করে ফেলেছ বান্দা, আল্লাহর দরবারে রহমতের আশা থেকে নিরাশ হইও না বান্দারে। তিনি রউফুর রহিম, তিনি গফফারুয যুনুব। বান্দা গুনার পরে নেকি যদি করতে না পারো, তাহলে তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা। হে আল্লাহর বান্দা, তুমি কি জানো এই দুনিয়ার জমিন তোমাকে ছেড়ে যেতে হবে? আখিরাতের মঞ্জিল তোমার জন্য অপেক্ষা করছে, কবর তোমার জন্য অপেক্ষা করছে। বান্দা, যে কবর তোমাকে ডাক দেয়, বান্দারে আমার ভিতরে আসার আগে তুমি নিজেকে তৈরি করে নাও। যেদিন দুনিয়ার জমিনে তোমার শরীর থেকে তোমার রূহকে বার করে নেওয়া হবে, তোমার শরীর থেকে তোমার আত্মাকে বার করে নেওয়া হবে বান্দা, সেই দিন আমি চিনব না তুমি কে, কার ছেলে, কার মেয়ে, কোন বাদশাহ, কোন কোটিপতি, কোন তেজারতের মালিক আমি চিনব না। আমার কবরের ভিতরে আসার আগে তোমার আমলনামা ঠিক করে নাও। রব্বানা যালামনা আনফুসানা। হে আল্লাহর বান্দা, তুমি কি মতের ওই পথযাত্রীকে দেখেছো, ওই ব্যক্তিকে দেখেছো যে দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে যায়? আজ এই দুনিয়ার খেল তামাশায় ডুবে আছো বান্দা, মনে হয়েছে দুনিয়াতে আরো সময় থাকবো, দুনিয়ার জীবনকে আরো বহুদিন কাটাবো। বান্দারে, এই দুনিয়ার সময় বড় কম। দুনিয়া ছাড়ার আগে নিজের আমলনামাকে মাফ করিয়ে নাও। তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা
গোরস্থানে যাবে। এই গোরস্থানে মাটিতে যেদিন তোমায় শুইয়ে দেওয়া হবে বান্দা, দুনিয়ার খাট পালং যাবে না, তোষক বালিশ কবরে যাবে না। কবরে যদি যায় তোমার আমলনামা সঙ্গে যাবে। রব্বানা যালামনা আনফুসানা হে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, মানুষ কবরের মধ্যে যখন যায়, আল্লাহর জমিন থেকে যখন সে বিদায় নিয়ে জমিনের ভিতরে প্রবেশ করে, তখন তার সঙ্গে তার আত্মীয় স্বজন যায়, সঙ্গে তার সম্পদ যায়। এই আত্মীয়তাকে মাটি দিয়ে চলে আসে, সম্পদ ফিরে আসে। কবরের মাঝে যদি থেকে যায় তা হচ্ছে তার আমল। তাই আমার আল্লাহ খালিক মালিক, নেকির আমল বেশি নেই, নেক আমল করতে পারিনি। আপনার দরবারে গুনাহ নিয়ে বসে আছি, হৃদয় কঠিন হয়ে গেছে, আপনার ভয়ে অন্তর আর ভীত হয়ে যায় না, আপনার আযাবের কথায় মন আর বিচলিত হয়। মওলা, যদি এই কঠিন হৃদয়কে আলো দিতে পারে কেউ, তা হচ্ছেন আপনি। আপনার নাম নূর, আমাদের অন্তরকে আপনি নূর বানিয়ে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মিন রাহমাতিল্লাহ। কে আছে মওলা আমাকে ছাড়া? তার দরবারে হাত তুলব মওলা, আপনি ছাড়া। জীবন শেষ হয়ে আসছে মওলা, কোনো নেকি করতে পারিনি, কোনো ভালো আমল করতে পারিনি। দুনিয়ার খেল তামাশায় ডুবিয়ে নিয়ে শুনি দেখতে পারি। মাফ করে দেন মওলা, ক্ষমা করে দেন মওলা। রব্বানা যালামনা আনফুসানা আমার ভাইয়ের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক তৌফিক দেন, একটু 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 করে যতটুকু সম্ভব হবে 5 মিনিট 10 মিনিট হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন। 100 বার লা হাওলা যে ব্যক্তি পড়ে তার আখিরাত বড় ভালো হওয়ার সম্ভাবনা আছে, তার ঈমানের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। যে ব্যক্তি 100 বার দিনে তওবা করে, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কেননা নবীজি বলেছেন যে তোমরা আল্লাহর দরবারে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব সম্প্রদায় আল্লাহর দরবারে তওবা চাও। ফাইন্নী আতাবা ইলাইহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি নবী দিনে 100 বার তওবা চাই। তওবা কিচ্ছু জানেননি, লা হাওলা 100 বার বলে দিলেন। কিচ্ছু জানেননি, আস্তাগফিরুল্লাহ এই শব্দটা প্রায় সবাই জানে। তাহলে হাতে গুনে গাঁটে গুনে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ে নেন। কত আমল হচ্ছে জরুরি নয়, কিন্তু এই ছোট্ট আমল করে নেন। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর একটু জিকিরে আমরা বসি, ছোট্ট করে আমার সাথে চোখ বন্ধ করে নিয়ত করেন, বলেন হে আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জহ হয়েছি। আমার কলব পীর সাহেব কিবলা, ও দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবে ওসিলা হয়ে আল্লাহ আরশে জাত পাকের দিকে
মতওয়াজ্জহ হইতেছি। আল্লাহ রাসূলের পাক হইতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে জারি হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 কিছুই জানেননি তবুও বসেন, কিছুই বুঝতে পারেননি তবুও বসেন। কেননা জেনে নিন, পাথরে ঘষা মারতে মারতেই পাথর থেকে আগুন বেরিয়েছিল। মানুষ জানতো না যে দুটো পাথরের ঘষা লাগলে আগুন বেরোয়। তেমনি অন্তর আল্লাহর জিকিরে গিয়ে, আল্লাহর নামে গিয়ে যখন বারবার ধাক্কা খাবে, একটা সময় আসবে আল্লাহর নামের ওসিলাতে ওই অন্তরের মধ্যে আল্লাহ নূর জ্বালিয়ে দিবেন। অনেকে বলতে থাকে জিকির করে কিছু হয় না। আপনাকে কিছু হওয়ার তো দায়িত্ব দেওয়া হয়নি। আপনি যদি মনে করেন জিকির করে পরের দিন হাওয়ায় উঠে যাব, জিকির করে চোখ বন্ধ করে অন্যের ঘরের কি রান্না হচ্ছে খবর দিয়ে দিব, তাহলে তো আপনি তারিকাতের লোক নয়, যেটা আমরা মনে করি। আমি তো আল্লাহর জমিনে এসেছি, আল্লাহ বলেছেন ফাজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ জিকির বেশি বেশি করে করো, আল্লাহ তোমার নাম নেওয়ার চেষ্টা করছে। একটা সময় আসবে যখন আল্লাহ বলুন বান্দাকে দাও। মানুষকে আজ থেকে 30 বছর আগে যদি কাউকে বলা হতো যে ভাই এমন একটা যন্ত্র আসবে, তুমি দাঁড়িয়ে গেলে এখানে কথা বলো, 100 মাইল দূর থেকে লোক দেখতে পাবে, সেও কথা বলবে, আপনি বাদ পারলাম। আজকে মোবাইলে ভিডিও কল, কাউকে বুঝাতে হয়নি, সবাই বুঝে গেছে। হয় 30 বছর আগে মানুষেরা জানতো নি, ফলে ও বুঝবে কি করে? আজকে মুসলমান তারিকাতের ব্যাপারে জানে না। আজকে মোবাইলে 100 মাইল দূরে খবর নেওয়া যায়, এটা আমরা বিশ্বাস করছি। কিন্তু আজকে আমাদের পিরানে পীর বুজুর্গরা বসে আছেন 100 মাইল দূরে মুরিদের কি খবর হচ্ছে, এই কথা যদি বলে লোক বলবে এসব ভণ্ডাম। কেন হচ্ছে? কেননা ইমানের ওই নূর উঠে গেছে। একটা টাইম ছিল যখন মানুষ অস্বীকার করতো।
হুজুর ফিরতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বসে আছেন। একজন লোক এসছে, হুজুর আসাম থেকে এসেছি, হুজুর তাবিজ নেন, তাবিজ দিয়েছেন। হুজুর ফিরতুল্লাহ তাবিজের জন্য ভারী ভরকম নজরাবেন, এই এত টাকা দাও। এ আসামের লোক মনে মনে ভেবেছে হুজুর গলায় গামছা কামজারি হলে বড় গরিব মানুষ, টাকা নেই, একদম গরিব মানুষ, একটু কম করে নেন, কম করে, ঠিক আছে বাবা দিতে হবে, নিয়ে যাও। আসাম তো বড় খুশি, হুজুর না বলে দিয়েছে। এই তোর পকেটের ট্যাঙ্কে 1000 টাকা বুঝে রেখেছিস, ওটা বুঝে রাখার দরকার, টাকা যখন দিবিনি পকেটে রেখেছিস কেন? ঘরে রান্নাশালের মাছ আনার মধ্যে ওখানে টাকাটা রেখেছিস, টাকা চুরি হয়ে যেতে পারে। এবার নিবনি বলেছি, যা মিথ্যা বলবি কেন? তাহলে ভাইরা আমার, আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দেন কি দেন না, এই তর্কতে আমাদের যাবার আজকে অবকাশ নেই। আমাদের বুজুর্গদেরকে আল্লাহ পাক এই রাস্তায় এই কাজগুলো দেখিয়েছেন, আমাদের পীর মুর্শিদরা এখানে থেকেছেন, আরবে গিয়েছেন, এটা আমরা শুনেছি, দেখেছি। এবং এটা ভাবার দরকার নেই যে একটা সময়টা হয়েছে আল্লাহ পাকের জমিনে এমন বান্দারা আছেন, দুনিয়াতে আল্লাহ তাদের রাজকে খুলে দেননি, কেননা তারা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের রাজকে আপনি খুলে দেবেন না। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ তাদের রাজকে একটা একটা করে সমস্ত খুলে দেন। যদি বলছো আমরা আগে কেরামতি বর্ণনা করার পক্ষে নই, ইমানের আত্মার সন্তুষ্টির জন্য কেরামতি আলোচনা করি, কিন্তু মাইকে উঠে কেরামতি বর্ণনা করার ব্যাপারে না। তবে আমি গত 4 দিন আগে এমন একটা ঘটনা হুজুর সাহেবের ব্যাপারে একজন লোক এসে আমাকে বলেছে, সেই দিন রাত সারা রাত ঘুমাতে পারে। আপনি তো আম মানুষ, আমি ছেলে হিসাবে যে জায়গায় আমার পীরকে রাখা দরকার ছিল, আমার ওই জায়গায় আমি বুঝতে পারি আম মানুষ কি। আজকে আপনারা সবলেসানি করছেন, প্রশ্ন হচ্ছে এই সবলেসানির কি দাম, এই সবলেসানি কেন করব? এটা যদি বোঝার চেষ্টা করা হয় তাহলে আমরা বুঝবো যে এটা জানতে গেলে এই নির্মিত সবের রাস্তা জানা দরকার। তরিকাতের রাস্তা না জানলে আপনার পীরের সাথে আপনার সম্পর্ক স্থাপন হতে পারে না। আজকে আমরা তরিকাতের রাস্তায় চলিনি বলে আমাদের পীরের সাথে আমাদের অন্তরের কানেকশন হয়নি। আজকে আমরা দুনিয়ার রাস্তায় কানেকশন করেছি বলে যে লোকটা পয়সা বলা লোক, ওই লোকটা আমার কাছে বলে, কেননা সম্পর্কটা অর্থ দিয়ে তৈরি করেছি, সম্পর্কটা তরিকাতের মাধ্যম থেকে করিনি। আমি মুরিদ বানানোর জন্য ব্যস্ত, আপনিও 40 জন পীর সাহেবের হাতে গামছা ধরে, চাদর ধরে, বেডশিট ধরে, পাগড়ি ধরে আপনিও মুরিদ হচ্ছেন। তা তো আপনি মুরিদ না, তো আমি পীর। পীর হচ্ছে ওই ব্যক্তি যার মুরিদ হওয়ার জন্য জুতার তলা ছেড়ে যাবে, তবুও মুরিদ হওয়ার কষ্ট হবে। পীর যে মারা হয়ে মুরিদ বানাতে থাকবে, সে পীর নয়। আর যে ব্যক্তি কথায় কথায় হাত বাড়িয়ে মুরিদ হয়ে যায়, সেও মুরিদের যোগ্যতা অর্জন করতে পারে। আজকের দিনে আমাদের তরিকাতের নেশা নেই বলে, আল্লাহ বাবার আকাঙ্ক্ষা নেই বলে, অন্তরের ইলম জানার ইচ্ছা নেই বলে আজকে আমরা বাহ্যিক দুনিয়াতে হই হই করছি। আর অন্তরের ইলম জানার জন্য বড় কোনো মাদ্রাসা করতে হবে না, অনেক বড় আলেম হতে হবে না। অন্তরের ইলম জানার জন্য অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ অন্তর রাখতে হবে, আর একজন অন্তরওয়ালা সাহেবে কলবের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আমাদেরকে খুঁজতে হবে। ভিড়ের মধ্যে আমরা যদি আল্লাহওয়ালাকে খুঁজি, পাওয়ার সম্ভাবনা কম। আমার ভাইরা আসেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে একটু আল্লাহ আল্লাহ জিকিরে বসি। 2 জারফি জিকির, 2 জারফ হচ্ছে তরিকাতের রাস্তায় 1 জারফি, 2 জারফি, 3 জারফি করে জারফের জিকির আছে। 2 জারফি জিকির হচ্ছে একবার ডান জাঙে জারফ করা, বিশেষ করে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার হুজুররা এই সবক দেন। কাদেরিয়া এবং চিশতিয়া তরিকাতেও হয়, নকশবন্দিয়া তরিকা তারা নামাজ পড়ার মতন করে হাঁটুতে বসেন। চিশতিয়া তরিকায় তারা বাবু হয়ে বসেন, অথবা নামাজের তরিকায় একবার চোখ বন্ধ করে ডান জাঙে জারফ করবেন আল্লাহ, দ্বিতীয় জারফ আল্লাহ কলবে। এইভাবে 3 জারফি জিকির, ডান জাং বাম জাং ডান কলব। 4 জারফি ডান জাং বাম জাং সামনে কলব। 5 ডান জাং পিছন কলব। 6 জারফি ডান জাং বাম সামনে পিছনে উপরে কলব। 6 জারফি 7 জারফি এই জারফ করার জিকিরগুলো আমাদেরকে শেখানো হয়। কিন্তু আমরা 1 জারফি আল্লাহ 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 জিকির করতে করতে জীবন কেটে গেছে। 2 জারফি 3 জারফির জিকিরে
কথা শুনেছি তো বটে, কিন্তু আমরা ওই মাকাম হাসিল করিনি, কেননা আমাদের ওই ইচ্ছা নেই। অথচ বান্দা যদি মেহনত করে, এমনও হয়েছে এক এক দিনে এক একজন আল্লাহর বান্দা এক একটা তাবাকাতকে পাঠিয়ে গেছে জুড়ে বলছিল। এবং লোকটা কে? একজন সাধারণ ব্যবসায়ী, না না সে অনেক মাসাইল জানে না, কোরআন শুদ্ধ করে পড়তে জানে কিনা সন্দেহ, কিন্তু সে পার হয়ে গেছে, কেননা অন্তরটা ছিল আল্লাহ পাওয়ার। সুতরাং আসেন আমার সাথে নিয়ম করেন, বিসমিল্লাহ। আল্লাহ তাআলা, আমি আমার কলবের মুতাওয়াজ্জিহ, আমার কলব ইজ্জতুল্লাহ ওয়া বিসমিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হয়ে আল্লাহ আল্লাহ ইজ্জত জিকিরের দিকে মুতাওয়াজ্জিহ হইতেছে। ইজ্জতুল্লাহ কলব হইতে আমার কলবে ফয়েজ জারি হোক। আল্লাহ 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 পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে বসাত করে। ঠিক আছে, আমি দোয়া চেয়ে ছোট্ট করে দু একটি কথা আরেকটু বলে নিই, এটা মাথায় রাখেন। এই তরিকাতের রাস্তা আমাদের আওলাদদেরকে শিখিয়ে দিতে হবে। একটা জামানা আসছে, এ কথা বললে অবাক আজকে লাগবে, কিন্তু একটা জামানা আসছে মানুষ যখন এই তরিকাতের রাস্তাকে শুধু ইনকার করবে তা নয়, যখন তরিকাতের রাস্তার লোকেদেরকে মানুষ অপমান করবে, বেইজ্জত করবে। কেননা তখন তাদের অন্তরে ইমানের আলো একেবারেই থাকবে না, বললে চলে। আমরা পীর মুর্শিদের হুজুর কিবলা সবরেসানি করতে এসেছি। আমরা কি জানি যে এই সবরেসানি আসলে কি, কেন সবরেসানি করছি, সবরেসানি করলে আমাদের কি হবে? আমাদের পীর মুর্শিদ চলে গেছে। আপনাদের হয়তো আপনি বলি আমি তো মুরিদ না, আপনার মুরিদের জন্য বলছি, কিন্তু এই কথা অস্বীকার করার তো জায়গা নেই। একটা সময় ধারণা করা হতো কোথায় এই হুজুর কিবলার ব্যাপারে এমন এমন কথা বলা হয়েছে, এমন এমন কথা বলেছে যা অপমানিত। আজকে যারা আশেপাশে আপনাদের আমাদের মাঝে ঘুরে, একটা সময় অসম্মানজনক কথা বলা হয়েছে, ও কিসের পীর, ও তো উমুক সম্প্রদায়ের পীর, এরকম করে হুজুর কিবলাকে বলা হয়েছে। আরে ধুর, ওই তো ছাড় না, ওই তো হলদিয়ার কয়েকটা জায়গায়, আর ওই তো কৃষি এলাকা, ওই জাতের লোকেদের পীর ওরা। এইভাবে আপনাকে অপমান করা হয়েছে। যখন আরও কিছু পীর সাহেবরা বসে কথা বলেছেন, হুজুর কিবলাকে লড়তে দেখেছি আমি আল্লাহর ঘরে বসে, আপনাদেরকে গল্প শোনাচ্ছি। হুজুর কিবলাকে লড়তে দেখেছি, হুজুর কিবলা বলেছেন। তাহলে কি আপনারা এটা বলতে চান যে মুসলমানের মধ্যে ভাগ আছে? ঝগড়া করতে শুনেছি, চেঁচামেচি করতে শুনেছি। এবং আব্বা আমাকে বলতেন, ঠিক তোমার নানাকেও এরা এরকম করে বলতে বুঝি। আজকে আপনি আমি
সেই মানুষকে নিয়ে ভালো অথবা মন্দ বলি কিছু যায় আসে না, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এবং তার জানাজায় গোটা বাংলার মানুষ তো বলবো না, তবে মেদিনীপুরের লোক যদি কেউ না যেতে পারে সে হতভাগা। মুর্শিদাবাদের লোক বসে আছে দরবার এসছে, মাওলানা মানুষ, রাতের বেলা তারা শোনার পরে গাড়ি নিয়ে সকালবেলায় এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবো না আমরা? যারা যার অনুপস্থিত জানাজা এটা দেখিয়ে দিয়েছে যে আসলে তিনি আল্লাহ তাকে কোন মকাম দিয়েছেন। হুজুর কেবলা আমাকে ওসিয়াত করে গেছেন, যার খুশি আমি একটা কথা বলি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জানাজাকে তুমি যত তাড়াতাড়ি পারো করবে, দেরি করবে না বাবা। বারবারই কথা বলতেন, আমি হুজুরকে জিজ্ঞেস করবো কত তাড়াতাড়ি বলছে না, এটা আমি বলবো না, তুমি বুঝবে, কিন্তু তুমি দেরি করবে না। কিছু লোক বলবে দেরি, অপেক্ষা করি না, একটু দেরি করবে। হুজুররা বলতেন যখন আব্বাজান ইন্তেকাল করলে কিছুক্ষণের মধ্যেই কিছু পরামর্শ আসলো, লোকজন আসবে, হুজুরকে লাশটা রাখলে লোকজন আসবে বিভিন্ন, আরে কত বড় পীর সাহেব, যত লোক হবে তত দাম বেশি। তাহলে একটা দিন যদি রেখে দেওয়া হয় লাখ লাখ লোক এসে রাস্তা আটকে যাবে, লক জাম হয়ে যাবে, মানুষ হই হই করবে। হুজুর কেবলার ওসিয়ত মনে পড়েছিল, আমি কারো সিদ্ধান্ত নিই, আমি গেছি আমার মেয়ের সাথে বললাম আব্বা চেয়েছিলাম আমি জোহরের পরে আমি জানাজা পড়াচ্ছি, বলছে হ্যাঁ তুমি যেটা সিদ্ধান্ত নিচ্ছ করে। আপনি বলেন দেখি ভাই, দুনিয়াদারিতে আমিও মানুষ, তার আগের রাতের ঘটনা আমারও মনে হয় না আমার বাপ দুনিয়া থেকে যাবে, জানাজা একটু বেশি লোক হবে। তিনি আমাদেরকে বলে গেছেন আমরা আল্লাহর জন্য করেছি। আপনি বলেন ওই অল্প সময়ে আল্লাহ যে এ করেছেন, গত 2-3 সপ্তাহ আগে ফুটবল শুনতে গেলেন পীর সাহেব এসেছিলেন জুমার দিন, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি রাস্তার ধারে গাড়ি বলতে তুলতে দিয়েছিলাম, যারা শুক্রবার দরবার গেছেন মনে হবে। তিনি বলছেন 64 বছরের জানাজা, এরকম জানাজা আমি জীবনে দেখিনি। জোরে বলছেন, তিনি বলছেন আমার বয়স 64, এই 64 বছরের জানাজা জীবনে এরকম জানাজা দেখিনি। তার সাথে অনেক কথা বলেছেন যেগুলো তার বুজুর্গিয়াতের কথা, আমি এটা প্রয়োজন মনে করি না তাকে বলার, কেননা আমি আবার বলছি আমাদের পীর তিনি আড়ম্বর করে আর লোক দিয়ে নিজেকে পীর বলেননি, আর তিনি মুরিদ বানানোর দরবার খুলেননি। ফলে আল্লাহ তৌফিক দিন আমরা যেন তার রাস্তা দিয়ে চলি। কিন্তু শুধু এটা বলে দিয়ে যাই যে আজকে যারা আমরা এখানে বসেছি আমরা কি পাবো, কি আছে? আপনি যে আপনার পীরের স্মরণে, পীরের মোকাবিলায় আপনি সব রেসানি করছেন, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী কবরের ধারে দাঁড়িয়ে আবু জেহেল, মক্কার কুরাইশদের যারা বড় বড় নেতা, তাদের কবরের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলছেন এই আল্লাহ কি তার ওয়াদা পূরণ করেছেন? তোমরা তো অর্থাৎ তোমরা তো দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেছিলে। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব পিছন দিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা তো মরে কবরে চলে গেছে, শুনতে পাবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ওমর তোমাদের থেকেও পরিষ্কার শুনতে পাবে। হে আল্লাহর বান্দা যুবকেরা, মাইয়াতকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয় আল্লাহর নবী বলেন তোমরা যখন কবরস্থান থেকে বেরিয়ে এসো, তোমরা কবরস্থান থেকে বেরোতে থাকো, তোমাদের কবরের থেকে বেরোনোর সময় যে জুতার আওয়াজ হয় আল্লাহ পাকের বান্দা কবরের মধ্যে থেকে তা শুনতে পায়। আর রোড বলে আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব লিখেছেন, সেখানে একটি ঘটনা বর্ণনা করেছেন। আমি প্রায় জায়গাটা বলি, আপনাদেরকে শুনিয়ে দিই, মনে রেখে দিন, কেননা দলিল জানার প্রয়োজন আছে। আল্লাহ যাকে হেদায়েত দেয়নি সে হেদায়েত পেতে পারে না, কিন্তু দলিল জানা জরুরি। আল্লামা ইবনে কাইয়্যিম 600 হিজরি মানুষ, আজ থেকে 800-850 বছর, ইনি ফুরফুরার নয়, তবলিগের নয়, বেরেলির নয়, দেওবন্দির নয়। তিনি লিখছেন যে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, তার বাপের কবর জিয়ারত করে, প্রতি সপ্তাহে জুমার দিন সে তার আব্বার কবর জিয়ারত করে। একদিন কোনো কারণবশত সে আব্বার কবর জিয়ারত করতে পারেনি, চলে গেছে। রাতের বেলা তার আব্বাকে খারাপ দেখছে। আব্বা বলছেন বাবা তুমি আমার কবরটা আজকে জিয়ারত করলে না, তুমি আমার কবরটা জিয়ারত করলে না বাবা। ছেলে বাপকে বলছে আব্বা আমি যে কবর জিয়ারত করি এটা কি আপনি জানতে পারেন? আমাদের মধ্যে একজন লোক বলছে মরে গেছে সব শেষ। আবার একজন বড়া আলেম ইন্টারনেট ইউটিউব দেখে যারা বক্তা জলসা শুনো, তোমরা ইউটিউবের বক্তা, ইউটিউবের ওয়াজ তোমাদেরকে ভালো লাগে, ইলমের ওয়াজের থেকে বেশি ইউটিউবের বক্তা। কত বড় আলেম সে নির্ধারণ করছে যে ইউটিউব যাকে বড় আলেম বলে দিবে সেই লোক।
আলেম বলছে মানুষ মরে গেলে তার রূহকে ইল্লিনে নিয়ে চলে যাওয়া হয়, সিজ্জিনে নিয়ে চলে যাওয়া হয়। তো মানুষ মরে গেলে তার রূহটা চলে গেল ইল্লিন নামক কক্ষে। কবরের মধ্যে মাটিতে বডিটা থেকে কিছুদিনের মধ্যে পচে গলে গেল, তাহলে কবরের মধ্যে তো কিছুই নেই। আল্লাহ নবী যে বললেন কবরটা জান্নাতের টুকরা হবে, কবরটা জাহান্নামের গাড্ডা হবে, জাহান্নামের টুকরা হবে, তাহলে কবরটা শাস্তি কে ভোগ করছে? যদি কবরে কেউ না থাকে, রূহ যদি আসমানে চলে যায় আর বডি যদি পচে যায়, তাহলে কবরে আনন্দ ভোগ করবে কে? কবরে কষ্ট ভোগ করবে কে? আপনি শোনেননি আল্লাহ নবী কথা বলে দেননি? যখন আত্মাকে শরীর থেকে বার করে নেওয়া হয়, নেক আত্মাদেরকে যখন নিয়ে আসা হয়, তখন নেক আত্মাকে কি করা হয়? একটা তুলোর মধ্যে করে রূহটাকে নিয়ে আসা হয়। আজরাইল যান কবজ করেন, ফেরেশতারা পাশে দাঁড়িয়ে থাকেন, বলেন তাড়াতাড়ি দেন, এই রূহকে নিয়ে আমরা আল্লাহর দরবারে পৌঁছে যাব। আল্লাহর ফেরেশতারা নেক আত্মাদেরকে নিয়ে যাওয়ান এবং নেক আত্মাদের ব্যাপারে বলা হয় এদেরকে ইল্লিনে রেখে দেওয়া হোক। আবার বদ আত্মা যারা খারাপ আত্মা, তাদের ব্যাপারে ফেরেশতা বলেন একটা নেকড়ায় করে খারাপ কাপড়ের মধ্যে বেঁধে দুর্গন্ধময় যুক্ত একটি কাপড়ের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। আসমানের দরজা খোলা হয় না, বলা হয় এদের কোনো এখানে স্থান নেই, যাও এদেরকে মাটির নিচে জাহান্নামের মধ্যে ফেলে দাও। এই দুটো যেমন হাদিসে এসেছে, তেমনি আবার হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন যখন মানুষ মারা যায় কবরের মধ্যে সে পরেশান হয়। প্রত্যেক মানুষ সেই আল্লাহর ওলি থেকে বড় কামে বুজুর্গ যেই হোক না কেন, আল্লাহ নবী বলছেন কবরের সময়টা সে বড় পরেশান হতে থাকে। এই জন্য আমাদের বুজুর্গরা তালকিন করার, কবরের মধ্যে দাঁড়িয়ে চলে গেলে মানুষ তালকিন করতে থাকে, হে আল্লাহ বান্দা ভয় করো না, তুমি ভুলে যেও না, দোয়া পড়ানো। এমন সময় বান্দা যখন পরেশান হয়, আল্লাহ নবী বলছেন একটি ছোট্ট ছেলে সুন্দর চেহারা নিয়ে তার কাছে আসে। সে বলে ভাই আপনি কে? কবরের মধ্যে বলতে দেখ আপনি কে? বলা হয় চিন্তা করো না, আমি হচ্ছি তোমার আমল। তুমি দুনিয়াতে আমাকে সাজিয়েছিলে, নামাজ পড়েছিলে, জিকির করেছিলে, ভালো কাজ করেছিলে, মানুষকে গাল দাওনি, মানুষের সমালোচনা করনি, পরচর্চা করনি, আমাকে সাজিয়েছিলে। এই কবরে তোমার চিন্তা নেই, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে পাহারা দিচ্ছি, তোমার আর কোনো চিন্তা নেই। সে যত দূর তাকাতে থাকে, আল্লাহ নবী বলেন আল্লাহ তার কবর কতটা প্রশস্ত করে দেন, সে এমন আরামে ঘুমাতে থাকে। একটা দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে বাসর রাতের পরে মানুষের অন্তর যেমন তৃপ্তি হয়ে যায়, বিয়ের পরে মানুষ যেমন আনন্দের সাথে শান্তির ঘুম ঘুমায়, সেরকম একটি শান্তির ঘুমের মধ্যে সে চলে যায়। আর বদআত্মা যেন আত্মা খারাপ হয়ে যায়, লওয়ামা যেমন আত্মা দুর্গন্ধময় যুক্ত আত্মা, যে আত্মা দুনিয়ার জমিনে আল্লাহর নাম নেয়নি, আল্লাহর কথা মনে করেনি, আখিরাতের কথা তার মনে আসতো না, দুনিয়ার জমিনে সে টাকা পয়সা আর সম্পদকে মনে করতো এটাই তার সবকিছু, দুনিয়ার জমিনে যে খারাপ কথাকে মনে করতো এটাই আনন্দ, দুনিয়ার জমিনে যে তার চোখের হেফাজত করেনি, দুনিয়াতে যে মনে করেছে এই দুনিয়া তার জন্য সবকিছু, দুনিয়ার জমিনে যে মনে করেছে এই দুনিয়াতে সে সব সময় থাকবে, এইভাবে দুনিয়া করে গেছে। আল্লাহ এবং তার রসূলের কথা যার মনে ছিল না, ওই দুর্গন্ধময় আত্মা কবরে তার রূহকে যখন ডাকা হবে, সে দেখতে পাবে একটা দুর্গন্ধময় লোক, বদসুরত লোক, হাতে একটা লাঠি নিয়ে আসছে। এমনিতে সে ভয় থাকবে, আবার ওই বদসুরত দেখে আরো ভয় পেয়ে যাবে। তুমি কে? সে বলল আমাকে চিনতে পারো নি? আমি তো সেই লোক যাকে তুমি দুনিয়াতে সাজিয়েছিলে, আমি তোমার আমল। তুমি দুনিয়াতে আমাকে ভালো কাজ করে সাজাওনি, এখানেও তোমাকে আমি শান্তিতে থাকতে দেবো না, তোমার জন্য আযাব আর আযাব। এ কথা বলে সে তাকে জাহান্নামের আগুনের অংশ হয়ে যাবে তার কবর, ও তাকে শাস্তি দিতে থাকবে, বিরক্ত করতে থাকবে। আজ আমাদের কি করণীয়? আজ আমাদের দুটা কাজ করণীয়, এক নিজের দুনিয়া জিন্দগিতে ভালো করা, আর আমাদের পীর মুর্শিদদের জন্য আমাদের জিকিরের মজলিস, আমাদের আলোচনা করা। একটি কথা বলবো, বলে দোয়া চাইবো, শুনে নেন মন দিয়ে। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছেন যে একজন দমস্কের বড় আলেম, তিনি খাপ দেখছেন, একজন বড় ব্যবসায়ী মারা গেছে। এই যে বসেছেন আপনারা, এই যে আমরা বসেছি, আজকে হুজুরিল্লাহর নামে সবরেশানি হচ্ছে তো জি নাকি? শুধু এই সবরেশানি করে আমরা থেমে যাব না, না এই লোক দেখানো সবরেশানি এটা প্রয়োজন আছে, করলাম। যদি সম্ভব হয় বছরে একদিন জিকিরের মজলিস মসজিদে, আমি জলসা করতে বলছি, এত গ্রামে জলসা হয়ে গেছে, লোক পাগলা হয়ে গেছে। কে বলেছে বিরিয়ানি রান্না করতে হবে? বিরিয়ানি রান্না করতে হবে, হ্যাঁ মাইকটা মানুষের কানে আওয়াজ পৌঁছে, একটা মাইক করে দেন, এই মসজিদে বসে এটা যদি সম্ভব হয় লাড্ডু করে দিবেন,
গরিব মানুষ লাড্ডু সম্ভব নয়, বাতাসা করে নেবেন, কিন্তু জিকিরের মজলিস করে আলোচনার মজলিসটা রাখবেন, রুহানিয়াতের মজলিসটা রাখবেন। ব্যবসায়ী লোক দুনিয়া থেকে চলে গেছেন, হুজুর দেখছেন খাবে, তার কবরটাকে আল্লাহ বড় প্রশস্ত সামিয়ানা টাঙিয়েছে, কার্পেট বিছানো আছে, ফরসের মধ্যে সে বসে আছে। এই আল্লাহওয়ালা লোক খাদের মধ্যে বলছেন, আরে ভাই তোমার কবর এত বড় করে দেওয়া হয়েছে, এত প্রশস্ত কবর দেওয়া হয়েছে, কি ব্যাপার? তোমাকে তো দুনিয়া জমিনে অনেক আমল করতে দেখিনি, তোমাকে তো দুনিয়া জমিনে অনেক বেশি ইবাদত করতে দেখিনি, তুমি তো ব্যবসা বাণিজ্য করতে। আল্লাহর বান্দা এই ব্যবসায়ী বলতে লাগে, হে আবু আব্দুর রহমান, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আল্লাহ বাকি আমার কবরে সম্মান দেবেন না, আমি কি আপনাকে ওই আমলটা কথা বলে দেব যে আমলের জন্য আল্লাহ আমার কবরকে আলোকিত করেছেন? হে আবু আব্দুর রহমান শুনে নিন, আল্লাহর জমিনে যখন আমি বেঁচে ছিলাম, আমার পীর আমার শায়েখ যখন দুনিয়া থেকে চলে যান, ওই শায়েখের স্মরণে আমি প্রতিনিয়ত আমি দোয়া পড়তাম, আমি তার রুহের মাগফিরাতের জন্য নামাজ পড়তাম, আমি তার জন্য মাদ্রাসা বানিয়েছিলাম, আমি তার জন্য কুয়া তৈরি করতাম, আমি তার জন্য মানুষকে দান খেয়রাত করতাম। আল্লাহকে বলতাম, আল্লাহ আমার পীরের ইজ্জত এবং আজমাতকে দুনিয়া থেকে বাড়িয়ে দিন। আমি দোয়া চাইতাম, আমার পীরের নামে দান করতাম, মাদ্রাসা খেয়রাত করতাম, কুয়া তৈরি করে দিতাম। এইভাবে আমি দুনিয়া থেকে চলে গেলাম। আমি মারা যাওয়ার পরে আমাকে যখন প্রশ্ন হলো, মুনকার নাকির আমার প্রশ্ন করে চলে গেল, এমন সময় আমাকে বলা হলো, হে অমুকের সন্তান অমুক, তুমি সুসংবাদ নিয়ে নাও, তোমার কবরকে প্রশস্ত করার জন্য সুপারিশ করা হয়েছে, তোমার পীরের ওসিলাতে আল্লাহ তোমার কবরকে আলোকিত করে এই বড় বাগান বানিয়েছেন তোমার কবরে, কেননা তোমার পীর তোমার জন্য সুপারিশ করে দিয়েছেন। এখন আমরা তো এটা স্বীকার করি, আমরা প্রত্যেকটা শুনছি, কিন্তু এখন একজন দেওবন্দি মানুষকে যদি কথা বলেন, সে বলে এসব হুজুরদের খালি গল্প, অস্বাভাবিক নয়, বলতেই পারেন। হ্যাঁ, কেন বলে? ওই যে বললাম ভাই, আমরা যদি ইলম অর্জন করি, আমাদের কাছে কোনো কিছু অস্বাভাবিক মনে হবে না। আমাদের ইলম অর্জন করা আজকে ইউটিউবের একটু বক্তব্য থেকে, আমাদের তরিকাতের হুজুরদের সান্নিধ্যে বসি না বলে আজকে এই কথা গ্রহণ করতে কষ্ট। আপনার মনে হচ্ছে যে হুজুর মনে হয় নিজের দলবাজি কথা বলছি, কেন ভাবছেন? কেননা আপনি তো এরকম কোনো মানুষের সহপথে বসেন। একটু বড় ভালো লাগছিল ব্যাপারে, ছেলেগুলো ঝাঁটাচ্ছিল, দেখি একটা গেঞ্জি পড়েছে, কি লিখেছে জানো? খাদেম যদি হতে পারো কোনো দরবারের খাদেম হয়ে যাবে, কি আমার একটা লিখেছে, তার মধ্যে ভালো ব্যবসায়ী ছিল, ঝাঁটাচ্ছে। জি, আপনার পীরের দরবার এইখানেই, এই জন্যই পীরের দরবার। এই যে আপনার মধ্যে আমিত্ব আছে, আপনার সামান্য পয়সা হয়ে গেছে, আপনি আমি, আপনি আমার কি সম্মান নেই? আপনি কিচ্ছু করেননি, চা দোকানে আপনাকে কেউ কিছু একটা বলে দিলে আপনি তাই গাল দিচ্ছেন, আমার কি ইজ্জত নেই? এই যে আমি এই আমিটা ধ্বংস করার জন্যই পীরের দরবার দরকার। দেওবন্দের বড় পীর সাহেব তিনি লিখছেন, আমি একদিন, তিনি খাপ দেখছেন যে একজন বড় বুজুর্গ দুনিয়া থেকে মারা গেছেন, তাকে বলছেন, ভাই আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? সেই লোক কবরের মধ্যে থেকে সে বলছে যে ভাই, আল্লাহ আমার সাথে প্রথমে আমাকে বিচার করেছেন, তারপরে আমাকে ছেড়ে দেওয়ার আগে আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেছেন, এই দুনিয়ার জমিনে তুমি আমাকে এত ভয় পেতে কেন? কে বলছেন? যে লোক দুনিয়া থেকে চলে গেছেন, দেওবন্দের পীর সাহেব কিতাবের মধ্যে লিখছেন। আল্লাহ বলছেন, এই তুমি আমাকে এত ভয় পেতে কেন? এ কথা শুনে আমি আবার ভয় কাঁপতে আরম্ভ করে দিয়েছি। আল্লাহর বান্দা বলে, আল্লাহ পাক আমাকে কবরের মধ্যে প্রশ্ন করেন, বান্দা তুমি আমাকে ভয় কেন পেতে? আমি আল্লাহ তো দয়াময়, আমি কি মাফ করতাম না? আমি কি বান্দাকে ক্ষমা করার কথা বলিনি? প্রতিনিয়ত তুমি আমার ভয়ে ভীত হয়ে থাকতে কেন? আমার রহমত কি তোমার আশা ছিল না? আমার দয়ার ব্যাপারে কি তোমার বিশ্বাস ছিল না? ওই মানুষ বলতে লাগেন, আমি আবার কবরের মধ্যে ভয় পেতে লাগলাম, না জানি আল্লাহ পাক আমাকে ধরে নেন। এরপরে আমাকে বলা হলো, সুসংবাদ নিয়ে নাও বান্দা, আমি আল্লাহ তোমার এই ভয়ের জন্য আমি বড় সন্তুষ্ট। আমি আল্লাহ তোমাকে শুধু মাফ করলাম না, তোমার ওসিলাতে এই কবরের মধ্যে যত কবরবাসী আছে তাম কবরবাসীকে আমি ক্ষমা করে দিয়েছি। এটা দেওবন্দের পীর সাহেব। আমরা ঝগড়া বলে দেওবন্দের পীর সাহেবের কথা বলবো কেন? জি না বাবাজি, খবরদার, আপনি পীরপন্থী হতেই পারেন না যদি আপনি আপনার পীরের দরবারে বসে হিংসা শিখেন।
আপনি যদি আপনি পীরের মজলিসে বসে, পীরের খানকাতে বসে, পীরের দরবারে বসে যদি আপনার অন্তরে এই আলো তৈরি হয়, এই সংখ্যা তৈরি হয় যে আমার পীরটাই ভালো আর বাকিগুলো খারাপ, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি হক পীরের মাধ্যমে নেই। আপনি আল্লাহর বান্দাকে সম্মান করবেন। যেদিন আপনি সম্মান করবেন, আপনি এই বিশ্বাস আল্লাহর দরবারে রাখবেন, আল্লাহ আমার ভাইরা সবাই জান্নাতে যাবে, যেদিন আপনি এ কথা বলতে পারবেন, সেদিন আপনি জানবেন আপনি যদি কারো সোহবতে থাকেন তাহলে সঠিক সোহবতে আছে। আর না হলে ও কাফের, ও বেঈমান, ও বেদাতি, ও জাহান্নামী, এই করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে, কাজের কাজ কিছু হবে না। পরিশেষে ভাই দোয়া চাই। ওই যে কে ছেলেরা কি তাবারুক আছে নাকি কিছু? কি তাবারুক হয়েছে? বিরিয়ানি হয়েছে? ও মাশাআল্লাহ, কি দরকার ছিল? যাক ঠিক আছে, আপনারা তাবারুক খাওয়া দাওয়া করবেন। আমি অসুস্থ ছিলাম, আসবো না বলছিলাম, পানিও হচ্ছিল, তারপরে ছেলেরা বললো আমি একটু হাঁটি। আর একটা কথা শুনে বলে দিই, আপনারা আগামী 21 তারিখ, 21শে সেপ্টেম্বর হুজুর কেবলা সবরেসানি আছে, আপনারা আসার চেষ্টা করবেন, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ভাই। শোনেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই লোকেদেরকে খুঁজবেন যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল। আল্লাহর নেক বান্দারা আল্লাহকে বলবেন, আল্লাহ এই মানুষগুলো দুনিয়াতে ভালোবেসেছিল, তাই আল্লাহ আজকে এদের ছাড়া আমরা জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আপনাদেরকে এই অনুমতি দিলাম, যাকে চাইবেন তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়, আমরা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে যায়, শয়তান ধোঁকা দেয়। আর পীর চলে গেছেন, আর আমার কি কাজ? না বাবা, পীর চলে গেছেন, পীরের রুহানিয়াত চলে যায়নি, পীরের আত্মার সম্পর্ক চলে যায়নি। ফলে যাবেন, গিয়ে দোয়া চাইবেন, খবরে গিয়ে জিয়ারত করবেন। শরীর খুব খারাপ, না হলে আমি এটা নিয়ে অনেক আলোচনা করার জায়গা ছিল। আল্লাহ পাক তৌফিক দেন। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। চেষ্টা করবেন এই সম্পর্ক আল্লাহ যেন দুনিয়াতে নয় আখিরাতের জন্য করুন। শোনেন, দুনিয়াতে সম্পর্ক দেখে আপনিও চলে যাবেন, আমিও চলে যাবেন, কিন্তু আখিরাতে যদি এই সম্পর্ক দুনিয়াতে তৈরি করতে পারি, আখিরাতে এটা কাজ দিবে। আর সেদিন আফসোস হবে না। নবীর সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবী বললেন, কেন, তুমি কি অনেক আমল করে নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, না, আমার ওরকম আমল নেই, তবে আমি দুনিয়াতে মানুষকে ভালোবাসি। যিনি আল্লাহর জমিনে অনেক ইবাদত করেছেন, যিনি আল্লাহ ইবাদত করেন, আমি তাকে ভালোবাসি। নবীজি বলেছিলেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে আল্লাহ তাকে তোমার সাথে রাখবেন। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দার আমল যদি কমও হয়, বান্দার নিসবত যদি কোনো মজবুত জায়গা হয়, আর দুনিয়া জমিনে সবচেয়ে মজবুত নিসবত যদি কিছু হয়, সেটা হচ্ছে আওলাদে রাসূলের সাথে নিসবত রাখা। সুবহানাল্লাহ। কে বলল? কার কথা এটা? ওমর ইবনে খাত্তাবের কথা। ভাই, আমি ব্যবসা করার জন্য কথা বলি না। আপনি আমিরুল আমিন, আমার সাথে সম্পর্ক রাখতে হবে এটা বলছি না, কিন্তু শুনে নেন, আল্লাহ যদি মৌকা দেয় কোন আওলাদে রাসূলের সাথে সম্পর্ক রাখা, তাহলে কেন রাখবেন? সবচেয়ে কঠিন নিসবত কে? আওলাদে রাসূলের সাথে সম্পর্ক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে সাইয়েদনা হোসেন এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গেছেন। ওমর তখন আমিরুল মুমিনিন, মেম্বারে আব্দুল্লাহ দাঁড়িয়েছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাম বলে, এই নাও, তোমরা আমার নানার গোলাম। আমিরুল মুমিনিনের ছেলে প্রেস্টিজে দিয়ে দিয়েছে, প্রেস্টিজে দিয়ে দিয়েছে। বাপকে গিয়ে বলছে, হোসেন বলেছেন তোমরা আমার নানার গোলাম, আমাদের গোলাম। ওমর বলছেন, তুই ঠিক করে শুনেছিস? আপা ঠিক শুনেছি, চল। পৌঁছে গেছেন দুপুরবেলা, আমি দেখছেন আমিরুল, আপনি হোসেনকে একটু ডেকে দেন। হোসেন তো ঘরের মধ্যে ভয়ে বসে আছেন, যা এত বড় কথা বলেছি, না জানি কি বিপদ হবে। ডেকেছেন, হোসেন ভয় বলছেন, হে আমিরুল মুমিনিন, চাচা তুমি বলেছো? হ্যাঁ বলি। শোনো, একটা কাগজ বার করে বলছেন, শোনো, এইটা তুমি লিখে দাও, এটা তুমি আমাকে লিখে দাও। কাল কিয়ামতের দিনে আমি ওমর আমার কবরে এই কাগজটা নিয়ে যাব, আর আল্লাহ নবীর কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নেই, তবে আপনার আওলাদ বলেছে আমি আপনাদের গোলাম। কথা বুঝতে পেরেছেন? জি, ব্যবসার বিষয় নয়, ইসলামকে জানা, শেখা, দিনের প্রতি মহাব্বত করা, যদি না শিখলাম তাহলে আমাদের জীবনে নয়। সুতরাং আপনার পীর আওলাদে রাসূল, তার দরবারে, তার মাজারে গিয়ে জিয়ারত করবেন,
চাইবেন আল্লাহর দরবারে, কিন্তু যে হাতটাকে উচিলা করবেন, আল্লাহ যে হাতকে আপনি পবিত্র করেছেন, কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তো চান নবী পরিবার কোন পরিবারের কথা কথা বলেন, দুনিয়ার কোন পরিবার, কোন সাহাবীর আওলাদ, কোন সাহাবীর সব বংশ, কাউকে কথা রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলেননি। শুধু বলেছেন নবী আপনার খানদানকে, আপনার পরিবারকে, আর নবীর খানদানকে আমরা সবাই জানি। আর আপনি যদি না জানেন আপনার থেকে হতভাবে করবেন। সুতরাং আল্লাহকে ওসিলা বানাবেন। আল্লাহ যে পরিবারকে আপনি পাক করার কথা বলেছেন, সেই পরিবারের ওসিলা দিয়ে আল্লাহ দোয়া চাইছি, আল্লাহ আপনি আমার এই অভাব মোচন করে দেন, আমার এই মুসিবত থেকে দূর করে দেন। দেখবেন আল্লাহ দরবারে এই দোয়া দ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ছোট্ট করে সালাম জানিয়ে নেন। মিসবাহ আছে? হ্যাঁ, উড়িষ্যা আছে। এই মিসবাহ দাদা কোথায়? কোরআন খতম হয়েছে বাবু? খাতম কোরআন করা হয়েছে? মাশাআল্লাহ। 5 খতম করানো হয়েছে, 1 খতম, 1 খতম করানো হয়েছে। মাশাআল্লাহ, ঠিক আছে, চেষ্টা করবেন। আরেকটি আবেদনও করে যাই, ঘরে মেয়েদেরকে বলবেন, আমার তরফ থেকে বলবেন যে আমি বলে গেছি, যদি সম্ভব হয় কিছু ছেলেরা যাদের ঘরে মেয়েরা কোরআন পড়ে ভাগ করে দিবেন। আর 20-21 দিন আছে, তাহলে 5 পারা করে যদি দিয়ে দিবেন, আপনারা নিজেরা ছেলেরা যারা আছেন 5 পারা করে দিয়ে দিবেন। ভাবি 5 পারা তুমি পড়ে দিবে, 5 পারা, 6 পারা থেকে 10 পারা তুমি, 10 পারা থেকে 15 পারা, এরকম করে করে কিছু কোরআন কারীম খতম করার ব্যবস্থা করবেন। 21 তারিখ হুজুর কিবলা সবরে সাহিতে সেটা আমরা বক্সে দেবো, সব বিভিন্ন জায়গাটা হচ্ছে। তাহলে আমি আপনাদের কাছেও আবেদন করে গেলাম, আল্লাহ পাক তৌফিক দিলে আমরা নেকি করতে পারবো, না হলে সম্ভব নয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হে আল্লাহ পাক মেহেরবান মাওলা, মেহেরবানি করে আপনি আমাদের দোয়ার মজলিস কবুল করুন, তসবিহ তাহলিলকে কবুল করে নিন, মিলাদ শরীফ কিয়াম শরীফকে কবুল করে নিন মাওলা, জিকির আসকারকে কবুল করে নিন মাওলা। কোরআনুল কারীম খতম হয়েছে মাওলা, इस सवाब का नामिया का इनामदार दो जहान बादशाह हबीब व तबीब जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सहाबा ताबईन, तबे ताबईन में मुस्तदीन के पाक में पहुंचाए, खास कर मौला तरीक़त इमाम निर्बाग में पहुंचाए, कादरिया तरीक़ा, चिश्तिया तरीक़ा, नक्शबंदिया तरीक़ा, मुजद्दिदिया तरीक़ा पाक में पहुंचाए, खास कर प्यारा दरबार शरीफ है नाना जान रहमतुल्लाह ज़ुल्किबला रहमतुल्लाह अलैहि पाक में पहुंचे। ऐ अल्लाह का खास करे मामा जान अबू मूसा अब्दुर रऊफ हुजूर पाक में पहुंचा दिवन मौला, मामा जान सैयद आरिफ बिल्लाह हुजूर पाक में पहुंचा दिवन मौला, मौला खास करे साहब का
दो अमीर सैयद मुजाहिदुज़्ज़मान पीर अबू बकर सिद्दीकी रहमतुल्लाह अलैहि पाक में पहुंचा है अल्लाह ताला वाला बड़ो जो मिला जो सिलाओ नौजो छोटो जो किबला पाक में पहुंचा जीवन मौला है अल्लाह पाक सूफी फतेह अली रहमतुल्लाह अलैहि पाक में पहुंचा जीवन मौला नूर मोहम्मद निजाम पूरी पाक में पहुंचा जीवन मौला और अल्लाह पाक खास कर अहमद सईद बदलवी पाक में पहुंचा जीवन मौला खास कर ख्वाजा बाकी बिल्ला रहमतुल्लाह अलैहि मोहिद्दीन चिश्ती मेरी रहमतुल्लाह अलैहि महाउद्दीन बंदी रहमतुल्लाह अलैहि खास कर मौला तमाम उलमाए जो दिल्ली ज़मीन से औलियाए दिल्ली के जेजेगन सुयाजना बाग में पहुंचा जीवन मौला खास कर मौला इस समाम तना कुतुबुल आफ्ताब सैफुल मसाइब इमामुल असर हजरत सैयदना दीवान मोहम्मद जाफर नौवरुल्लाह दाजी हुजूर पाक में पहुंचा जीवन मौला हुजूर रूहानी फैज़ रूहानी तवज्जो मौला আপনি আমাদের অন্তরে দান করুন আয় আল্লাহ মজলিসের মধ্যে আমরা যারা বসেছি মাওলা আমাদের কলবের সাথে হুজুরের নিসবতকে আপনি জুড়ে দিন আয় আল্লাহ বা খাস করে আজকে আমাদের পীর মুর্শিদ আব্বাজান হুজুর কিবলা रहमतुल्लाह अलैहि पाक में पहुंचा जीवन मौला ऐ अल्लाह ता सब सानी के अपनी कबूल করে নেবেন मौला दुनियार जमीने मौला চিনতে পারিনি দুনিয়ার জমিনে মৌলা সাথ দিতে পারেনি মৌলা হে আল্লাহ পাক তার আখলাকের মধ্যে আমাদের যদি কোনো বেয়াদবি আমরা করে ফেলি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিবেন অজান্তে কোনো কথা যদি বলে ফেলি হে আল্লাহ পাক আপনি তা মাফ করে দেবেন মৌলা হে আল্লাহ পাক আমাদের পীর মুর্শিদের দোয়া আপনি আমাদের নসিব করে দেবেন মৌলা কবরের ভিতরে মৌলা তাদের ক্ষমতাকে আপনি বাড়িয়ে দেবেন হে আল্লাহ আমাদের জন্য তাদেরকে কল্যাণকামী করে দিন তো হালিমি তো করিমি তো রহিমি अता कर हमें राह मुस्तकीमी सल्लल्लाहु अला खैर खल्क़िही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अस्सलामु अलैकुम व रहमतुल्लाह
Jadi jamu tu, ada mesti kira. Jadi jauh dah. Ha